নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আমরা চলে আসলাম আপনাদের মাঝে। নিম্নচাপ যেতে না যেতেই পরপর নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে। এই মাসটা শুরু থেকে নিম্নচাপ দিয়েই কিন্তু শুরু হয়েছিল। তবে বিগত কয়েকদিন ধরে নিম্নচাপের ব্যাপক ঝড় বৃষ্টি চলছিল। আজ কিছুটা পরিষ্কার হয়েছে, কিন্তু আজও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে আবারও দেখা যাচ্ছে নতুন নিম্নচাপ কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রভাব ফেলাবে। এর কারণে ইতিমধ্যেই গতকাল থেকেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা কিন্তু জারি করে দিয়েছে মৌসুম ভবন। যেটা আপনারা হয়তো গতকালের আপডেটটা দেখেছেন, তারা জানেন, যারা দেখেননি তারা আজকে দেখে নেবেন। তো আমরা দেখাবো আজ বর্তমান যে নিম্নচাপটা বাংলার ওপর থেকে সরছে, একটু একটু করে দেখুন সরে এখানে আমরা মধ্যপ্রদেশে দেখতে পাচ্ছি এর অবস্থান এখন। তবে এর পরোক্ষ প্রভাব কিন্তু আজ বাংলার উপরে থাকবে, কিন্তু এর পরে আবার নতুন নিম্নচাপে আবারও ভারী বৃষ্টি আরম্ভ হবে। তো আগামী 10 দিন কেমন থাকবে গোটা বাংলার আবহাওয়া, চাষি ভাই এবং মৎস্যজীবী ভাইদের উদ্দেশ্যে কী বার্তা থাকছে, তারা কি গভীর সমুদ্রে যেতে পারবে, এছাড়াও কবে থেকে আবার নতুন নিম্নচাপ এসে বাংলায় আছড়ে পড়বে, আর কত মিলিমিটার অবধি বৃষ্টি দেখা যেতে পারে এবং কোন কোন জেলাতে, সম্পূর্ণ তথ্য জানতে হলে এই ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে দেখতে থাকুন, একদম শেষ অবধি কিন্তু দেখবেন। ভিডিওটি কোথা থেকে দেখছেন, অর্থাৎ কোন জেলাতে বা কোন অঞ্চল থেকে দেখছেন, নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের জায়গার আজকের আবহাওয়ার পরিস্থিতি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত লেটেস্ট আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। তো চলুন এবার আমরা ভিডিওটিকে শুরু করি। আপনাদেরকে বজ্রপাত সমেত বৃষ্টি মোড়ে আমরা নিয়ে এসেছি এখন, যেটা আমরা দেখতে পাচ্ছি আগামী শনিবার 22 তারিখ থেকে কিন্তু ভারী বৃষ্টি উত্তর দক্ষিণ 24 পরগনা হয়ে নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া চারিদিকে আরম্ভ হবে। তার আগে আপনাদেরকে আমরা নিয়ে আসি আজকের ডেটে যে আজ কোথায় কোথায় বৃষ্টি রয়েছে। সবার প্রথম যাব আমরা উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট মানচিত্র অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি। দেখুন নিম্নচাপ এই যে মধ্যভাগে চলে গেছে, এখন নাগপুর, আখলা, ভোপাল, জবলপুর, ঝাঁসি, কানপুর এই দিকগুলোতে আমরা ব্যাপক হারে মেঘাচ্ছন্ন কন্ডিশন দেখতে পাচ্ছি। পাশাপাশি এখানে দেখুন পুরুলিয়া, বাঁকুড়া, রঘুনাথপুর, হুড়া, বলরামপুর, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, এদিকে বোলপুর হয়ে আজিমগঞ্জ, করিমপুর, ডোমকল, বেলডাঙ্গা এদিকগুলোতেও অনেকটা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। পাশাপাশি চাকুলিয়া, খাতড়া, চন্দ্রকোনা, শান্তিপুর হয়ে এদিকগুলোতে আমরা মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু দেখতে পাচ্ছি আজ রয়েছে। তবে কলকাতার দিকে কিন্তু কখনো কখনো আবার সূর্যের দেখা মিলছে। এর কারণে আংশিক মেঘালা আকাশ থাকার কারণে কিন্তু একটা তাপমাত্রার যে অস্বস্তি রয়েছে সেটা কিন্তু আজ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ অনুভব হচ্ছে। কিন্তু এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি নতুন করে একটু মেঘ তৈরি হচ্ছে বাংলাদেশের ওপর থেকে, যেমন যশোরের সামনে থেকে, যশোর, তারপর হচ্ছে খুলনা, সাতক্ষীরা এর সামনে থেকে তৈরি হচ্ছে। দেখা যাক পরবর্তী সময়ে আজ কোথায় কোথায় এই প্রভাবগুলো পড়বে কি না। তবে কিছু কিছু জায়গা থেকে যেহেতু মেঘ তৈরি হচ্ছে, বৃষ্টির সম্ভাবনা রয়ে গেছে। আর মধ্য এবং মধ্যপূর্বভাগে আপনারা তো দেখতে পাচ্ছেন কি কন্ডিশান। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ আমরা অনেকটা মেঘাচ্ছন্ন, অসমে অনেকটা মেঘাচ্ছন্ন আমরা দেখতে পাচ্ছি, এবং বাংলাদেশেরও কিন্তু রংপুর এই সমস্ত সাইডগুলোতে অনেকটা মেঘাচ্ছন্ন। এবার আপনাদেরকে সরাসরি নিয়ে যাবো এখানে বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন বাঁকুড়াতে, তারপর হচ্ছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে, সোনামুখীতে, পাশাপাশি চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, খাতড়া, বলরামপুর, তারই সঙ্গে সঙ্গে জামশেদপুর, জাদুগাদা, চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর এদিকগুলিতে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দেখুন পূর্ব বর্ধমানের পান্ডুয়া হয়ে এখানে আরামবাগ, জয়পুর, মেমারি, তারপর হচ্ছে পাতুলি, মুরাগাছা, দেবগ্রাম হয়ে এদিকে মুর্শিদাবাদ এবং বহরমপুরে যেমন সাঁইথিয়া, নানুর, আহমেদপুর, লাভপুর, গোকর্ণ, মুর্শিদাবাদ, বহরমপুর, করিমপুর, ডোমকল, বেলডাঙ্গা, নওডা, এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, বাগুলা, রানাঘাট, বনগাঁ, চন্দননগর এদিকগুলোতেও আমরা অনেকটাই বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে রাজশাহী, মেহেরপুর হয়ে পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, মাদারীপুর, বরিশাল, খুলনা, শ্যামনগর, চিটাগং, মহেশখালী এদিকগুলিতে, এদিকে আবার সিঙ্গুরালি, কোরবা, রায়পুর, জবলপুর এদিকগুলোতেও কিন্তু আমরা অনেকটাই প্রভাব দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যদি রাত্রেবেলার দিকে যাই, রাত্রেবেলা দেখুন আজ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে রাত্রেবেলা পরিষ্কারই থাকবে, কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝেঁপে নামবে বৃষ্টি। এর থেকে যদি আমরা একটু এগিয়ে যাই 20 তারিখে ভোরবেলা কন্ডিশনটা দেখি, তো ভোরবেলা কিছু থাকবে না, ভোরবেলা সব উত্তর থেকে দক্ষিণ দুই বাংলায় পরিষ্কার থাকবে।
দুপুরবেলার পর থেকে দেখলে শুরু করলে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখা শুরু করলে কলকাতার দিকে কিন্তু আগামীকালও বৃষ্টির সম্ভাবনা বিকেলের থেকে রয়েছে। যেমন কলকাতা পূর্বভাগ, পানিহাটি, ব্যারাকপুর, নিউ টাউন, এছাড়া বালি, ডানকুনি, গোর্ধাপি এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে। পাশাপাশি ব্যারাকপুর, চন্দননগর, মাসাদ, সিঙ্গুর, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, আরামবাগ হয়ে চন্দ্রকোনা, খড়গপুর, ঝাড়গ্রাম, বালিচক অর্থাৎ পশ্চিম পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিম বর্ধমানের সোনামুখী, তারপর হচ্ছে গোসকারা, কতুলপুর, বিষ্ণুপুর এবং বাঁকুড়ার পূর্বভাগ, আর এদিকে বীরভূমে বোলপুর, আসানসোল, সিউড়ি, মুর্শিদাবাদের পশ্চিমভাগ, রামপুরহাট এদিকগুলিতে হালকা হালকা বৃষ্টি চলবে। এদিকে ঢাকা, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, শ্যামনগর, সাতক্ষীরা, মাঠবেড়িয়া, বরিশাল, কুমিল্লা এবং ত্রিপুরাতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি দিকগুলোতেও অনেকটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তারপর 21 তারিখ শুক্রবারের মধ্যেও কিন্তু বৃষ্টি রয়েছে অনেকটাই, কিন্তু দুপুরবেলা থেকে কিন্তু 21 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং 21 তারিখের আপডেট অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দেখা যাবে গিয়ে। যেমন সবার প্রথম অতি ভারী বৃষ্টিটা আমরা শুরু করি। অতি ভারী বৃষ্টি হতে পারে মন্তেশ্বর, ভাতার, মঙ্গলকোট এবং গোসকারা, কাটোয়া, বর্ধমান অর্থাৎ বর্ধমানের পূর্বভাগে। পাশাপাশি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, দেখুন এখানে দুর্গাপুর, ওখরা, রানীগঞ্জ, আসানসোল এবং গঙ্গাজল ঘাটি, ছাতনা, বাঁকুড়া, বেয়ালেত্তর এখানে মাঝারি বৃষ্টির সম্ভাবনা হতে পারে। এদিকে পুরুলিয়ার হাতেরাতনপুর, তালডাঙ্গা, হাতিরামপুর, মানবাজার, বারাবাজার, পঞ্চা, রায়পুর, পাকদা এখানেও ভারী বৃষ্টি হতে পারে। এদিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বিনপুর, শিলদা, বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, ময়না, সাবাং, কেশিয়ারি, দাঁতন, নয়াগ্রাম এদিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা দেখুন এখানে আপনাদেরকে স্পষ্ট দেখাচ্ছি কলকাতার ওপরে কিন্তু প্রচণ্ড হারে বৃষ্টি হবে। যেমন হিঙ্গলগঞ্জ, তাকি, হাবড়া অর্থাৎ উত্তর 24 পরগনার বনগাঁ, চাকদা, রানাঘাট, কিছুটা নদিয়াও পড়ছে। পাশাপাশি হুগলি, কাঁচরাপাড়া, হরিণঘাটা, নিমতলা বাজার, মাগুরা, এদিকে চন্দননগর, সিঙ্গুর, হুগলি হয়ে কাঁচরাপাড়া হয়ে গঙ্গাধরপুর, চাপাডাঙ্গা, এদিকে হাওড়ার শ্রীরামপুর, ডানকুনি, বালি, পানিহাটি, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, তারকেশ্বর, আরামবাগ, খানাকুল, আমতা, তারপর হচ্ছে বজবজ, বাগনান, কোলাঘাট, বালিচক, পিংলা, ময়না এদিকগুলোতে অনেকটাই পরিমাণে আমরা বজ্রপাত সমেত বৃষ্টি দেখতে পাচ্ছি। পাশাপাশি গোসাবা, বারুইপুর দিকেও অনেকটাই প্রভাব রয়েছে। আর এদিকে যশোর এদিকগুলোতে ভারী বৃষ্টি রয়েছে, যশোর, বরিশাল, খুলনা, চিটাগং, মহেশখালী এদিকগুলিতে। তো এখান থেকে আমরা একটু এগিয়ে গিয়ে আমরা যদি 22 তারিখে দেখি, তো 22 তারিখে ভোর রাত্রি থেকে কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। উত্তরবঙ্গে শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, মালদা এদিকগুলিতে। পাশাপাশি বাংলাদেশের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়ে তো ভারী বৃষ্টি আরম্ভ হবেই। তারই সঙ্গে দেখুন এখানে ময়মনসিংহ, সিলেট, কালাই দিকেও কিন্তু অনেকটাই প্রভাব রয়েছে। আর সে সময় নিম্নচাপের যে প্রভাব সেটা কিন্তু ভারতের মধ্যভাগেই থাকছে। এর ফলে মধ্যভাগে তো বৃষ্টি থাকবে, পাশাপাশি দিল্লি অর্থাৎ উত্তরাখণ্ড, তারপর হচ্ছে উত্তরপ্রদেশ, বিহার এদিকগুলোতেও কিন্তু ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আমরা একটু এগিয়ে গিয়ে দুপুরের থেকে যদি দেখা শুরু করি, দেখুন শনিবার 22 তারিখ দুপুরের থেকে কিন্তু অত্যন্ত ঝড় বৃষ্টি পরিস্থিতি তৈরি হবে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। যেমন খড়গপুর, বালি, পিংলা, কেশপুর, শালবনী, চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম, বিনপুর, তার সঙ্গে এগরা, দাঁতন, বেলদা, মোহনপুর হয়ে এদিকে কলকাতা, খড়দা, পানিহাটি, চন্দননগর, নাগরখাড়া, স্বরূপনগর, কাঁচরাপাড়া হয়ে এখানে জয়নগর, গোসাবা, কোলাঘাট, তমলুক এদিকে অনেকটা বৃষ্টি হতে পারে। পাশাপাশি পূর্ব বর্ধমানে পান্ডুয়া, চন্দননগর, চাকদা, কৃষ্ণনগর, কাটোয়া হয়ে এখানে সোনামুখী, বিষ্ণুপুর, গোসকারা, গলসি, খণ্ডঘোষ, পত্রেশ্বর হয়ে এখানে গোয়ালতর দিকগুলোতে অনেকটা প্রভাব পড়তে পারে। এদিকে দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া এদিকগুলোতেও অনেকটাই প্রভাব পড়তে পারে। তারপর একটু এগিয়ে গেলে দেখুন রাত্রেবেলা দিকে বৃষ্টির পরিমাণ ভারী হতে পারে নদিয়ার দিকটাতে। নদিয়া, পশ্চিম পূর্ব বর্ধমান নিয়ে, পুরুলিয়া নিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা বিকেল থেকে রাত্রেবেলার মধ্যে হতে পারে, যেটা কিন্তু নতুন আপডেট আমরা দেখতে পাচ্ছি। দেখুন ভালো মতনই কিন্তু বৃষ্টি রয়েছে এবং ওপার বাংলাতেও অনেকটাই প্রভাব পড়বে। তো তারপর আমরা 22 তারিখ থেকে সরাসরি যাব 23 তারিখ অর্থাৎ রবিবার দিন থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।
তো কলকাতার দিকে বৃষ্টি বাড়ছে, পূর্ব পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি বাড়ছে, দক্ষিণ চব্বিশ পরগনাতেও বৃষ্টি বাড়ছে, হুগলিতে বৃষ্টি বাড়ছে এবং পশ্চিম বর্ধমানেও বৃষ্টি চলবে, পুরুলিয়া বাঁকুড়া এদিকগুলোতে বৃষ্টি চলবে 23 তারিখ থেকে। তবে 24 তারিখে যদি দেখি তো 24 তারিখে বৃষ্টি কিন্তু রয়েছে, অনেকটা রয়েছে। তবে 23 তারিখের থেকে 24 তারিখে আপাতত এখন দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণটা কিন্তু একটু বেশিই রয়েছে। এই কারণে 24 তারিখে কলকাতা এই সমস্ত সাইডগুলোতে, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, পশ্চিম পূর্ব মেদিনীপুর হয়ে ঝাড়গ্রামে, পশ্চিম বর্ধমানে অনেকটা প্রভাব রয়েছে, পাশাপাশি বাংলাদেশেও অনেকটা প্রভাব রয়েছে। এছাড়া 25 তারিখেও কিন্তু আমরা বৃষ্টির যে পরিমাণ সেটা অনেকটাই দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এই মুহূর্তের আপডেটে আমরা 25 তারিখ অবধি আপনাদের কাছে তুলে রাখলাম, দেখিয়ে রাখলাম। বিকেলে আসবো আবারও একটি নতুন আপডেট নিয়ে, কারণ আপডেটগুলো অনেক বড় হয়ে যায়, আপনাদের অসুবিধা হয়, আপনারা কমেন্ট করেন যে দাদা এত বড় আপডেট করার দরকার নেই, 10 মিনিট করে, 9 মিনিট 10 মিনিট, তো সেই মতনই আমরা ওটাই করছি। তো এখনকার আপডেট এতটা দেখালাম, বিকেলে আসবো আবারও অ্যাডভান্স এর পরের আপডেটগুলো নিয়ে, এবং আবহাওয়া দপ্তরের সতর্কতা যেটা রয়েছে, কি কোন কোন জেলায় সতর্কতা দিচ্ছে সেটা জানাবো। তো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না বিকেলের আপডেটটি পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদেরকে এই ভিডিওটি দেখার জন্য।